এইবার আবার ষড়যন্ত্র শুরু হয়েছে একটা দলের। ওই ট্যাক্স নামের চাঁদাবাজি আর চলবে না। একদিকে বলা হচ্ছে কার্ড দিবে, আরেকদিকে ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। দোষারোপের রাজনীতি বর্জনের অঙ্গীকার থাকলেও মাঠের চিত্রে ভিন্ন বয়ান। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সাম্প্রতিক বক্তব্যে পরোক্ষ সমালোচনা এবং পাল্টাপাল্টি অভিযোগের সুর স্পষ্ট হয়ে উঠেছে। নির্বাচনী আমেজ শুরু হওয়ার আগেই জনমনে প্রশ্ন জাগছে, ঐক্যের চেয়ে কি দূরত্বই এখন বেশি দৃশ্যমান? এইবার আবার ষড়যন্ত্র শুরু হয়েছে একটা দলের। তাদেরকে বাংলাদেশের মানুষ 50 বছর আগেই দেখে ফেলেছে যে তারা কি জিনিস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি এক ভার্চুয়াল সভায় সরাসরি কোনো দলের নাম উল্লেখ না করে একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে সতর্কবার্তা দিয়েছেন। গত 1.5 দশকের ভোট ডাকাতির অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বর্তমানে আরেকটি দল নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্য সহ দেশের বিভিন্ন স্থানে নারীদের এনআইডি ও মোবাইল নম্বর সংগ্রহ করে টিকিট বা বিভিন্ন সুবিধা দেওয়ার প্রতিশ্রুতির তীব্র সমালোচনা করেন তারেক রহমান। বিষয়টিকে তিনি শিরক এবং জনগণের সাথে প্রতারণা হিসেবে অভিহিত করেন। যদিও তিনি কোনো দলের নাম উল্লেখ করেননি, তবে মাত্র 3 দিন আগে দোষারোপের রাজনীতি নয়, মানুষকে ভালো রাখার রাজনীতির কথা বললেও সে কথায় টিকে থাকতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা নিজেদেরকে তুলনা করে বা আল্লাহর যেটা উপকার সেটা কি হলো তাহলে এটা এক তো শিরকি হলো, আরেকটা মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। অন্যদিকে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার সমাবেশে কারো সমালোচনা করতে চাই না বলেও বেশ কিছু তীক্ষ্ণ মন্তব্য করেছেন, যা রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরাসরি বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিবাদ যদি নতুন কোনো জামা পরে সামনে আসে তবে 5 আগস্টের মতোই তাদের পরিণতি হবে। রাস্তাঘাটে হকারের কাছে, এমনকি রাস্তার পাশে বসে যে ভাই বোনটি ভিক্ষা করে তার কাছ থেকে একটা ট্যাক্স নেওয়া হয়, ওই ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। চাঁদাবাজি, দখলবাজি এবং পাথর মেরে বা গাড়ি চাপা দিয়ে হত্যার মতো ঘটনার প্রসঙ্গ টেনে ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা নিজ কর্মীদের এসব থেকে দূরে রাখতে পারবে তারাই আগামীর বাংলাদেশ উপহার দিতে পারবে। এছাড়া বিগত 3টি নির্বাচনের উদাহরণ টেনে তিনি নতুন কোনো ভোট ডাকাত না দেখার প্রত্যাশা ব্যক্ত করেন। চাঁদা আমরা নিব না এবং চাঁদা কাউকে নিতে দিব না ইনশাআল্লাহ। ওই ট্যাক্স নামের চাঁদাবাজি আর চলবে না। একইভাবে মন্তব্য করেন এনসিপির নাহিদ ইসলাম। একদিকে বলা হচ্ছে কার্ড দিবে, আরেকদিকে ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি একটি ডিপ্লোম্যাটিক লড়াই। সরাসরি শত্রুতা প্রকাশ না করে একে অপরের ভুলগুলো জনগণের সামনে তুলে ধরার মাধ্যমে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাইছে। বিএনপি, জামায়াত, এনসিপি সবগুলো দলই এখন নির্বাচন নামের এক পাতলা সুতোর উপর ভর করে হাঁটছে। একদিকে দীর্ঘদিনের মিত্রতা টিকিয়ে রাখার চাপ, অন্যদিকে ক্ষমতার রাজনীতির সমীকরণে নিজেদের অবস্থান শক্ত করা। সামনের দিনগুলোতে এই ইঙ্গিতপূর্ণ রাজনীতি সরাসরি সংঘাতে রূপ নেয় নাকি সমঝোতায় পৌঁছায়, সেটি এখন দেখার বিষয়। গৌরব কাজ, গৌরব দেশ, সবার আগে বাংলাদেশ। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।